তো ফ্রেন্ডস ফাইনালি ড্রোনের সব ফর্মালিটিস কমপ্লিট করে মহাদেবের কাছে নিয়ে এসেছি পুজো করাতে। তো আগে বাবার কাছে পুজো করাবো, তারপরে ড্রোন ফুটেজ নেব। তো চলো যাওয়া যাক তারকেশ্বর মহাদেবের মন্দিরে। আমি, আমার স্ত্রী এবং আমার বেস্ট ফ্রেন্ড সুমন তিনজনে মিলে গিয়েছিলাম ড্রোন পুজো করাতে তারকেশ্বর মন্দির। এই ভিডিওটা শ্যুট করছিল আমার বেস্ট ফ্রেন্ড সুমন। মন্দিরে গিয়ে ভালো করে ড্রোনটিকে মালা পরিয়ে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম। তারপর অভিদাকে বললাম, দাদা ড্রোনটা পুজো করে দিতে হবে। যেহেতু এখন শ্রাবণ মাস, তাই মন্দিরের ভিতরে প্রবেশ করা যাবে না, বাইরে থেকেই ড্রোনটা পুজো করতে হবে। আর এমনিতেই বাবা তারকনাথের মন্দিরে কোনো যন্ত্র অ্যালাউ নেই। আমার ইচ্ছা ছিল ড্রোনটা একটু বাবা তারকনাথকে স্পর্শ করানোর, কিন্তু যেহেতু মন্দিরের ভিতরে প্রবেশ করানো যাবে না, তাই অভিদাকে বললাম, দাদা একটুখানি মন্দিরের দেওয়ালেই অন্তত ড্রোনটা স্পর্শ করিয়ে দাও। তারপর বাবা তারকনাথের জন্য যে মালাটা নিয়ে গেছিলাম, অভিদাকে বললাম, দাদা একটু মালাটা তুমি বাবাকে পরিয়ে দিয়ে এসো। তো অভিদা মালা পরিয়ে দিয়ে এসে আমাদেরকে আশীর্বাদ করলো। তারপর সোজা চলে গিয়েছিলাম নন্দী মহারাজের কাছে। নন্দী মহারাজের জন্য মালা নিয়ে গেছিলাম। নন্দী মহারাজকে মালা পরিয়ে একটুখানি ড্রোনটা স্পর্শ করিয়ে তারপর নন্দী মহারাজকে একটুখানি আদর করে দিলাম। হিন্দু শাস্ত্র মতে যে কোনো মন্দিরে শিব পূজা করার পর যদি নন্দী মহারাজের পুজো না করা হয়, তাহলে কিন্তু মহাদেব তুষ্ট হন না। তারপরে আমরা চলে গিয়েছিলাম নারায়ণ মন্দিরে। বাবা তারকনাথের মন্দিরের ঠিক পিছনেই রয়েছে এই নারায়ণ মন্দির। নারায়ণ মন্দিরে গিয়ে দুজনে মিলে প্রণাম করলাম, দর্শন করলাম এবং নিজেদের মনস্কামনা জানা। তারপর আমরা গিয়েছিলাম মা কালীর মন্দিরে। বাবা তারকনাথের মন্দিরের বাঁ সাইডে রয়েছে এই মা কালীর মন্দির, খুব জাগ্রত মা। মায়ের মন্দিরে প্রণাম করলাম এবং তারপর চলে গিয়েছিলাম বাবা তারকনাথের মন্দিরের ঠিক সাইডেই রয়েছে যে চোঙা, সেই চোঙার কাছে গিয়ে প্রণাম করে আমরা সোজা বেরিয়ে গিয়েছিলাম মনসা মন্দিরের দিকে। নাপিতশালার বাম সাইডে, অর্থাৎ যেখান দিয়ে লেডিস লাইন হয়, এই লেডিস লাইনের ঠিক পাশেই রয়েছে এই মনসা মন্দির। তো মনসা মন্দিরে গিয়ে প্রণাম টোনাম সেরে নিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম ধূপবাতি দিতে। পূজা কমপ্লিট করে মেন গেট দিয়ে বেরিয়ে এসেছিলাম আমার দোকানের দিকে। এই মেন গেটের সামনেই রয়েছে আমার নিজের দোকান। তারপর হনুমান ঘাটে চলে গিয়েছিলাম ড্রোন টেস্টিং করতে। ওখানে গিয়ে সুমনাকে বলেছিলাম হাতে করে ড্রোনটি ধরতে। তো সুমনা ধরেছিল আর আমি ড্রোনটা চালাচ্ছিলাম। আমি এই ফার্স্ট টাইম কোনো ড্রোন চালাচ্ছিলাম, তো একটু ভয় ভয় তো করছিলই। তো যাই হোক, মহাদেবের নাম নিয়ে উড়িয়ে দিলাম আমার স্বপ্নের বাজ পাখিকে। দেখতে দেখতে প্রায় অনেকটাই উঁচুতে উঠিয়ে ফেলেছিলাম। চলো এবার তোমাদের দেখাই ড্রোন ফুটেজ। এই ড্রোন ফুটেজটি দেখার জন্য তোমার ফোনটিকে রোটেট করো। সত্যি উপর থেকে বাবা তারকনাথের মন্দিরটা জাস্ট অসম লাগছে। যেহেতু আজ প্রথম, তাই টেস্টিং করেই ড্রোনটা নামিয়ে নিলাম। পরবর্তী ফুটেজে তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো।